ব্রেকফাস্ট কিংবা ডিনারে আমার কাছে ভাতের চাইতে বরাবরই রুটিটাই বেশি ভালো লাগে। এজন্য আমি প্রায় দিনই রুটি বানিয়ে থাকি। আমার বাসার সবাই আসলে রুটিটা খুব পছন্দ করে। আর এই রুটিটা আমি একটু অন্যভাবে বানাই। মানে ঠান্ডা জলে রুটিটার ময়দাটাকে কাই না করে আমি গরম জলে এরকম নরম করে এটাকে কাই করি। তাতে করে রুটিগুলো ঠান্ডা হয়ে গেলে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আমি এখানে একটু জল দিয়ে এটাকে একটু গরম করে তারপর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি একটা ময়দা দিয়ে একটা কাই খুলে নিয়েছি। আমি ময়দা দিয়ে রুটি করছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। আটা রুটিটা আসলে বেশিরভাগ স্বাস্থ্যকর লাল আটা, কিন্তু আমার বাসার সবাই ময়দা রুটি পছন্দ করে, ওই জন্য আমি ময়দা দিয়েই করি। এভাবে ছোট ছোট বলের মতো করে নিচ্ছি, তারপর এগুলোকে আমি রুটির শেপ দিয়ে বেলে নেব। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথেই থাকবেন। দেখুন আমি কীভাবে করছি। রুটি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে, আর সেটা যদি ঘরে বানানো হয় স্বাস্থ্যসম্মত তাহলে তো কথাই নেই। আমার কাছে আসলে সকালবেলা ভাত খেতে ইচ্ছে করে না, বা অনেক সময় রাতে ডিনারও ভাত খেতে ইচ্ছে করে না। আমি মাঝে মধ্যেই রুটি বানিয়ে ফেলি। আর আমার কাছে মনে হয় এই গরম জল দিয়ে রুটি বানালে পর রুটিটা অনেক মানে সহজ বানানো, আর খেতেও খুব ভালো লাগে। অনেক সময় দেখবেন বাড়িতে ছোটো বাচ্চা থাকলে পরে শক্ত রুটি খেতে পারে না। আমার বাবু তো শক্ত রুটি খেতে পারে না, তো ওর জন্য আমি এই নরম রুটিগুলো তৈরি করি। আমি সুন্দর বলের মতো করে নিচ্ছি। প্রথমে এইভাবে করে যদি গোল গোল করে আপনারা গোলা তৈরি করে নেন তাহলে এই রুটিটা বেলতে সুবিধা হয়, সময়ও কম লাগে। আমি তারপরে ওগুলোকে বেলে নিয়েছি, প্রত্যেকটা রুটি আমি এইভাবে বেলে নিয়েছি। রুটিগুলো কিন্তু পাতলা করে বেলেছি, দেখুন খুব একটা কিন্তু মোটা করিনি, কারণ একটু পাতলা করে বেললে পরে এটা ভাজতে সুন্দর হয়, একদম ফুলকো হয়ে ওঠে। রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে। এই রুটি খাওয়ার কিন্তু সবচেয়ে ভালো লাগে গরম গরম রুটি সাথে একটা ডিম ভাজি, নাহলে সবজি দিয়ে। অনেকে মিষ্টি দিয়েও পছন্দ করে। যেহেতু এটা নরম রুটি, ঠান্ডা হয়ে গেলেও অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে, খেতে ভালো লাগে। আর যদি ঠান্ডা জলে কাই করেন তাহলে তো রুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেগুলো টেনে ছিঁড়া যায় না, খেতেও ভালো লাগে না। আমার কাছে তো এই গরম জলে গোলা রুটি বেশি স্বাদ লাগে। আর আমার ছোটো বাবুটাও খুব পছন্দ করে। দেখুন রুটিগুলো কিন্তু কী সুন্দর ফুলে উঠছে। আমি প্রত্যেকটা রুটি এভাবে ভেজে নিচ্ছি। আপনারা ভাজা শেষে হটপটও রাখতে পারেন, তাতে করে অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। এই রুটিটা কিন্তু ছোলার ডাল দিয়েও খেতে আমার কাছে খুব ভালো লাগে। আমি আরেকটা রুটি এখানে দিয়ে দিচ্ছি। আমি পরপর কয়েকটা রুটি বেলে নিয়েছি, দেখুন রুটিগুলো কত সুন্দর করে গোল করে আমি বেলেছি। আর পটাপট কিন্তু ভাজা হয়েও যাচ্ছে। সবচেয়ে সুবিধা হয় একজন বেললে আরেকজন ভাজলে। দেখুন কয়েকটা রুটি এখানে হয়ে গেছে। আজকে রাতের ডিনার আমার তৈরি। সবাই ভালো থাকবেন।